তোমাদের সাথে আমি কম বেশি সব কিছুই শেয়ার করেছি। মানে আমার বাড়ির মেন সদস্যকে তোমাদের দেখানো হয়নি, তা আজকে মেন সদস্যকে তোমাদের দেখাবো। দেখো আমাদের বাড়ির মেন সদস্য, এই যে আমার গপু সোনা দেখাতে পাচ্ছি। এই যে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছে, জল মিষ্টিও দিয়ে দিয়েছি, এদিকে প্রদীপটা জ্বলছে, আর এদিকে হচ্ছে লক্ষ্মী গণেশ রূপোর ধনতেরাসে কেনা হয়েছিল, মেঘাই কিনেছিল আমাদের। মেঘাই ধনতেরাসে সব বড় বড় ঠাকুর ঘরে একটা নৌকো আছে, আর এখানে আছে রাধাকৃষ্ণ, আর হচ্ছে জগন্নাথ সুভদ্রা বলরাম এখানে রেখেছে। মানে মেঘা যেখানে যাবে সেখান থেকে ঠাকুর কিনে কিনে এনে আমার ঠাকুরের সিংহাসন বোঝাই করে দেবে। যাই হোক, ঠাকুরের ইচ্ছা, ও এইভাবেই মানে ওর অন্য কোনো শোপিস ওর পছন্দ হয় না, যেখানে যাবে সেখান থেকেই ও ঠাকুর কিনে নিয়ে আসবে। ভগবানই হয়তো ওকে কেনাই। যাই হোক, আর এই দেখো আমার গোপু সোনার মুকুটটা দেখো। আমার না খুব ইচ্ছে জানো তো, ওকে একটা রূপোর মুকুট করে দেব, কিন্তু ও আমার ইচ্ছে হলে তো হবে না, ওকে ইচ্ছা মানে করতে হবে, ও যদি দেয় তবেই হবে। আর এই যে হাতের চুড়িটাও আমার ইচ্ছে আছে রূপোর করব, বাঁশিটাও রূপোর করব, ইচ্ছে আছে। এখন ও যবে চাইবে তবেই হবে, তাছাড়া তো কোনো দিন হতে পারে না, বলো। ভগবান যেটা চাইবে সেটাই তো হবে, আমরা চাইলে কি হবে? হতে পারে না, কখনোই হতে পারে না। তা কী আর বলবো বলো, যবে ও চাইবে তবেই আমি করে দেবো। কিন্তু আমার খুব ইচ্ছে, অনেকের বাড়িতে দেখি সব রূপোর মুকুট, তা বাঁশি চুড়ি, তা আমারও খুব সোনা কেনার ক্ষমতা আমার নেই। গপু যদি কোনো দিন বিশাল কোটিপতি করে তবেই হব, কোটিপতি আর হতেও পারবো না। যাই হোক, রূপোর ইচ্ছা আছে, রূপো যা যদি কোনো দিন দিন দেয় আমি ওকে রূপো দিয়ে ওকে মানে সাজাবো, সেদিন তোমাদের শেয়ার করব। আমার খুব ইচ্ছে, খুব ইচ্ছে। মেঘা তো বলে, মা তুমি চাইলে তো হবে না, ও যেদিন নিজে মনে করবে যে আজকে আমি রূপোর মুকুট পরবো, বাঁশি নেব, চুড়ি নেব, তবেই হবে, নাহলে কোনো দিন হবে না। ও তোমার আশায় কোনো দিনই হবে না, ওর যদি আশা মানে ইচ্ছে হয় তবেই হবে, এটা বাস্তব কথা। ভগবানের ইচ্ছেই সব ইচ্ছে, ঠিক কি না বললাম বলো? আর আমার বাড়ি গপুটাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো জামাটা তো দেখাতে পাচ্ছি না, সে মানে সেজে গুজে মহারাজ বসে আছে, সাদা ধবধবে। আমাদের মেঘাই ওর জামা কাপড় সব কেনে সাদা রঙের, বেশিরভাগ ওর ড্রেস সব সাদা। আর এত গপুটা ছোট আমার, যে ওর জন্যে আমি ভালো কিছু জামা কাপড় কিনতেই পারি না। যা কিনবো ওই নর্মাল ভ্যারাইটিস, কত রকম আমরা যেমন পরি, নানা রকম ডিজাইন করার জামা কাপড় ওদেরও তো আছে, গোপুরের জন্যও তো মানে আমি দেখি টাঙানো থাকে, কিন্তু সব বড় বড় আমার গোপুটা এতটুকু মানে যখন কেনা হয়েছিল তোমাদের দাদার বন্ধুই আমাকে এটা গিফট করেছিল গোপুটা। তা হচ্ছে আর আনা হয়নি, যাই ও আছে থাক, ওই থাক, যেইভাবে ওর সাজার ইচ্ছে হবে ও সেইভাবেই সাজবে, আর আমার তো কিছু করার নেই। যাই হোক, ওকে মানে ইচ্ছে হয় অনেক রকমভাবে সাজাই, কিন্তু সাজাতে আমি পারি না, এতটুকু গপু বলে। আমার গপু আমার বড্ড ছোট। তা আমার গপুকে কীরকম লাগলো অবশ্যই, আমি কোনোদিন বলি না তোমাদের লাইক কমেন্ট করতে, কোনো ভিডিওতে বলতে পারবে না, কিন্তু আজকে তোমাদের কাছে আমি বলছি আমার গপুকে কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। একটু আমার মানে গপুকে তোমরা ভালোবেসো, আমার সোনটা বাবা গপু সোনা। দেখো সব ঠাকুর রয়েছে আমার এখানে, একটা ছোট্ট ঠাকুর ঘর, আবার ঠাকুর ঘরে তো প্রচুর ঠাকুর রয়েছে। ঠিক আছে, গোপু সোনাকে তোমরা লাইক কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।